প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। একেবারে উন্নত মানের নোটস, যাতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ নাম্বার তোমরা পাও, সেই রকমই নোটস। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে? উত্তরে তোমরা লিখবে, কলিঙ্গের আকাশে ঈশান কোণের পুঞ্জীভূত মেঘ উত্তরে বাতাসের সংস্পর্শে এসে তীব্র আকার ধারণ করে ফেললো এবং মেঘে থেকে অন্ধকার করে দেয়। সেই গাঢ় অন্ধকারের মানুষ নিজের শরীরে পর্যন্ত দেখতে পায় না। এই মেঘে তীব্র গর্জনের সাথে মুষলধারে জলবর্ষণ করতে থাকে। এইসব কিছু প্রলয়ের পূর্বাভাস ভেবে কলিঙ্গবাসী বিষাদগ্রস্ত হয়ে পড়ে। দেবী চণ্ডীর মায়ার প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গবাসীর জীবন বিপন্ন করে তোলে। মেঘের গর্জনের বৃষ্টির সাথে তীব্র ঝড়ের হাত থেকে বাঁচতে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। 7 দিন টানা বৃষ্টিতে কলিঙ্গের রাস্তাঘাট আলাদা করে চেনা যায় না, সকাল সন্ধ্যা রাত্রি আলাদা করে বোঝা যায় না। বাজ পড়া তীব্র শব্দে কেউ কারো কথা শুনতে পায় না। বিপদে পড়ে তারা জৈমুনু মুনিকে স্মরণ করে। বৃষ্টিতে গর্ত থেকে সাপ বেরিয়ে রাস্তায় বেরোয়, ক্ষেতের ও সঞ্চিত ফসলের পচন করে। শিলাবৃষ্টিতে ঘরের চাল বের করে ভাদ্রের পাকা তালের মতন বড় বড় শিলা বেজেতে পড়ে। এইভাবে কবি মুকুন্দরাম চক্রবর্তী কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির প্রাকৃতিক বিপর্যয় ছবি তুলে ধরেছেন। 2 দাগের প্রশ্ন, ধীরব বৃত্তান্ত নাট্যাংশে রাজ শ্যালকের ভূমিকা নির্দেশ করে। উত্তরে তোমরা লিখবে, রাজ শ্যালকের আমরা নাট্যাংশ প্রথমে দেখেছি, তিনি রক্ষীদের সঙ্গে ধীবরকে বিদ্রুপ করেছেন, ধীবরের পোশাককে ঘৃণা করেছেন। আমরা দায়িত্বশীল রাজকর্মচারী হিসেবেও তাকে দেখেছি। ধীবর সমর্থনের সুযোগও দিয়েছেন। প্রকৃত বিচার যাতে ধীবর পায় সেই জন্যই তার ব্যবস্থা করেছেন। রাজার নির্দেশ প্রমাণিত ধীরবকে প্রাপ্ত পারিতোষিকে অর্ধেক দান করতে দেখে রাজশ্যালকের মনে ধীবরের সম্পর্কে গড়ে ওঠা ধারণা থেকে রাজশ্যালক ধীরবকে বন্ধু হিসাবে গ্রহণ করলো। 3 দাগের, ইলিয়াসের জীবন কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল? উত্তরে তোমরা লিখবে, লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিল ইলিয়াসের অবস্থা প্রথম দিকে তেমন ভালো ছিল না, কিন্তু ইলিয়াস প্রচুর পরিশ্রম করে রাত দিন খেটে সে বড়লোক হয়ে উঠলো। ইলিয়াস যখন বড়লোক হয়ে উঠলো তখন তার ছেলেরা সব আয়েশি হয়ে পড়লো। বড় ছেলেটি মারামারি করে মারা গেলেন, আর ছোট ছেলে বাপের মতো অমান্য করায় তাড়িয়ে দেয়। কিছু সম্পদ সহ তাড়িয়ে দেওয়ার ফলে এবং দুর্ভিক্ষে ভেড়ার পালে মোরগ ও কিরবিজদের দ্বারা ভালো ঘোড়াগুলি চুরি হওয়া ইত্যাদি ঘটনাগুলি ইলিয়াসের সাম্রাজ্য ভিত নাড়িয়ে দেয়। ইলিয়াসের অবস্থা খারাপের সঙ্গে সঙ্গে তার শরীরের জোর কমে যায়। এইভাবে 70 বছর বয়সে যখন সবই শেষ হয়ে গেল, তখন শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে বাধ্য হয় সে। ইলিয়াসের নিজের পশমের কোট, ঘোড়ার জিন ও গৃহপালিত পশুগুলি বিক্রি করে দেয়। এইভাবে ইলিয়াসের বিপর্যয় ঘনিয়ে এসেছিল। 4 নম্বর প্রশ্ন, দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট্ট গল্পে সুকুমার তার লেখা বাল্যস্মৃতির মাস্টারমশাই একরকম জোর করে ছাত্রদের অঙ্ক শেখানোর প্রসঙ্গে তার উপলব্ধি পৌঁছেছে যে তরাঝুরিতে গাধাটাই পাশ্চাত্য পায় এবং মারা যায়। নিজের উদাহরণ দিয়ে সুকুমার বলেছেন যে মাস্টারমশাই এর এত মার খেয়েও তিনি অঙ্কটা শেখেনি, উপরন্তু সারা জীবনের মতো তার অঙ্কে ভিত রয়ে গেছে। 5 প্রশ্ন, নোংর কবিতায় বাণিজ্য তৈরি বাধা পড়ে থাকা তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে তোমরা লিখবে, কবি অজিত দত্ত তার নোংর কবিতায় আমাদের শুনিয়েছেন এক ব্যর্থ সমুদ্র যাত্রা, যে যাত্রায় বেরিয়ে তিনি ঠোঁটের কিনারে আটকে গেছেন। রূপকের অন্তরালে মধ্যবিত্তের গণ্ডিপথ জীবন তাকে মুক্ত করার কথাকে ব্যক্ত করেছেন। মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা রূপী জোয়ারের ঢেউগুলি ফুলে ফেপে উঠেছে। ভাটা শোষণে জোয়ারের উদ্যমতা যেমন প্রাণহীন হয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনের নানান প্রতিবন্ধকতা ও সাংসারিক চাহিদা মেটাতে গিয়েও সে হয়ে গিয়েছে প্রাণহীন। তবুও মানুষ দাঁড় টাড়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে, যদিও তা বিদ্রূপের মতো শোনায়। আসলে একদিনে সুদূরের হাতছানি আর অন্যদিকে গণ্ডিবদ্ধতা, এই দুই বৈপরীত্য বাধা মানুষের জীবনে, তা কোনোদিনই ছিন্ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন, যা অতি বাস্তব। পরের প্রশ্ন 6 দাগে, স্বরভক্তির অপর নামটি কি? উত্তর হবে হচ্ছে বৃপ্পকর্ষ। উপসর্গের ভূমিকা উল্লেখ কর। উত্তর লিখবে, শব্দ বা ধাতুর আগে বসে নতুন শব্দ গঠন করে। উদাহরণসহ অপিনিহিতি বিষয়টি বুঝিয়ে দাও। উত্তরে তোমরা লিখবে, অপি কথার অর্থ আগে এবং নিহিত কথার অর্থ সন্নিবেশে। কোনো শব্দের মধ্যে ই কার কিংবা উকার আগে উচ্চারিত হয় তাকে অপিনীতি বলে। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের নবম শ্রেণীর। আশা করি ভিডিও ভালো লাগলো, অবশ্যই একটি লাইক করো। ধন্যবাদ।